আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মহুস ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর আরও একটা ব্লগের ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো বিগত কয়েকদিন যাবত আমার খুব বেশি ফ্যামিলি প্রবলেম ছিল, বলতে পারেন অনেক বড় একটা বিপদ ছিল। এখনও সেই বিপদটার মধ্যেই আছি। তো আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করছি আল্লাহ যেন খুব শীঘ্রই আমার সেই বিপদগুলো কাটিয়ে দেয়, আমরা যেন স্বাভাবিক জীবনে আবার ফিরতে পারি। একটু একটু করে চেষ্টা করছি, তো দোয়া করবেন আমাদের জন্য। আর এই চরম বিপদে যে মানুষগুলো আমাদের পাশে অতপ্রতভাবে জড়িয়েছিল তাদের জন্যই সামান্য কিছু আয়োজন করার চেষ্টা করেছি। তো তাদেরকে খুব সামান্য কিছু দিয়েই আমি আমার সাধ্য মতন আপ্যায়ন করার চেষ্টা করেছি, বলতে পারেন এটা তাদের প্রতি আমাদের ভালোবাসা। তো আজকে ছিল আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, বাল্যকালের বন্ধু এবং তার তিনজন ছোট ভাই ব্রাদার, তাদেরই কিছু আপ্যায়নের দৃশ্য। আসলে বিপদের সময় যে পাশে থাকে সেই হচ্ছে সবচেয়ে বড় বন্ধু। তাদেরকে হয়তো একটু আপ্যায়ন করতে পারলে আমাদের আত্মা শান্তি হবে, কিন্তু তাদের ঋণ আমরা কোনোদিনও পূরণ করতে পারবো না। তো যেহেতু দিন ছোট আর একটু মোটামুটি আপ্যায়নের চেষ্টা করছি, তো আমি এখানে কিছু রান্নাবান্না করে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ড আমাকে সেখানে হেল্প করছিল। তো এখানে আমি মুরগিটা ফ্রাই করে নিলাম ম্যারিনেট করে। তো এখন আমি ডিমটাকে রোস্ট করব। তো আমি সবসময় যেটা করি, ডিমটাকে আমি পানি ছাড়া তেলে পেঁয়াজ মশলা দিয়ে ভেজে তারপর ডিমের রোস্ট করে থাকি। এভাবে যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার কাছে বরাবরই এই ডিমের রোস্টটা খুব ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, হাজব্যান্ড ওয়াইফ যদি এক থাকে, যদি একজন আরেকজনের সহযোগিতা করে পাশে থাকে সব কাজে, তখন দেখবেন ভালোবাসা জিনিসটা দ্বিগুণ বেড়ে যায় এবং কাজটা এতটাই সহজ হয়ে যায়, তখন কাজের যে পরিশ্রমটা সেই কষ্টটা গায়ে লাগে না। আলহামদুলিল্লাহ, আপনাদের ভাইয়া আমাকে সব কাজে সবসময় এভাবেই হেল্প করে থাকে। যখন দেখে যে বাড়িতে কোনো বেশি মেহমানদারির কাজকর্ম চলে, তখন সে সবসময় আমাকে বাসায় এই কাজগুলো আগে করে দিয়ে তারপর সে তার কাজে যায়। আলহামদুলিল্লাহ, এমন একটা মানুষ পেয়ে আমি সত্যিই খুব লাকি। আমিও চেষ্টা করি তার সকল কাজে তাকে সবভাবে হেল্প করার এবং চাই সারাটা জীবন যেন তার সুখে দুঃখে সবসময় তার পাশে থাকতে পারি। যত বিপদই আসুক না কেন, আল্লাহ তাআলা যেন আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেয়। আমি যেন আমার স্বামীর পাশে থেকে তার বিপদে আপদে হাসি মুখে সব কিছু মেনে নিতে পারি এবং দুজন মিলে সেই বিপদটা অতিক্রম করে জীবনে সফলতা অর্জন করতে পারি। আসলে আমি সবসময় যেটা বিশ্বাস করি, মানুষের টাকা পয়সা যেমন প্রয়োজন, সেরকমই মানুষের সাংসারিক মন মানসিকতা, মানসিক শান্তির খুব বেশি প্রয়োজন। আপনি দেখবেন হাজার হাজার পরিবার আছে যাদের কিনা টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু মানসিক শান্তি জিনিসটা নেই। পারিবারিক যে শান্তিটা, যেই সম্মানটা পরিবারে বা ভালোবাসা জিনিসটা, এই জিনিসটা পরিবারের থেকে তারা পায় না। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করেও তারা সেই ভালোবাসাটা পায় না পরিবারের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, গর্ব করেই বলতে পারি আমার স্বামী আমার দিক থেকে কোনোদিনও মানসিক চাপ কী জিনিস সেটা পায়নি। আলহামদুলিল্লাহ, সবসময় চেষ্টা করেছি তার মনের দিকটা বোঝার, তাকে বোঝার। যখন তার পকেটটা হালকা খারাপ থাকতো তখন কখনোই তাকে আমি চাপ দিতাম না সাংসারিক বিষয়ে, এখনও সেটা করি। বরাবরই আমার এই অভ্যাসটা। ছোট থেকেই আমি নাকি এরকমই, ছোট থেকেই আমার চাহিদাগুলো ছিল খুবই অল্প। আমার মা এই জিনিসটা এখনও গর্ব করে বলে, ছোট থেকেই আমি খুব অল্পতেই খুশি ছিলাম। তো জানি না অল্পতে খুশি কতটুকু থাকতে পেরেছি, চেষ্টা করেছি অল্পতেই। আমার চাহিদাটা যেহেতু অল্প, অল্পতেই আমি সবসময় হ্যাপি থাকতে চেয়েছি। কিন্তু একটা জিনিস হয় কি, যারা খুব অল্পতেই হ্যাপি থাকতে চায় তাদের ভাগ্যে সে অল্পটাও জোটে না। তারপরেও আমি বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছে এই পর্যন্ত, তার জন্য হয়তো আমি যোগ্য ছিলাম না, তবুও আল্লাহ তাআলা আমাকে এত কিছু দিয়েছে। তার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি না চাইতেও আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন, আর আশা করি আল্লাহর কাছে চাইলে আল্লাহ ভবিষ্যতেও আমাকে দিবেন। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব হয় না। এখানে আমি কথা বলতে বলতে রান্নাটা করে নিচ্ছিলাম। আমি এখানে মুরগির ঝাল রোস্ট করছি। এখানে আমি পেঁয়াজটা দারচিনি এলাচ মশলা দিয়ে ভেজে নিয়েছি। তারপর এখন আমি রোস্টের মশলা, ধনিয়া গুঁড়া, জিরা, হলুদ, মরিচ গুঁড়া, লবণ দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে, তো এখানে টক দই দিয়ে এখন আমি মুরগির মাংসটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষাবো। কষানোর পরে আমি সামান্য কিছু পানি দেবো এটা সেদ্ধ হতে। যেহেতু আমি রোস্টটা একটু গ্রেভি রাখবো, সেক্ষেত্রে একটু পানিটা বাড়িয়ে দিব। আর আসলে যে মেহমানদের জন্য এত কষ্ট করা, এত তাড়াহুড়া করা, সেই মানুষগুলাই এসেছে অনেক লেট করে। তো এখানে আমি সুন্দরভাবে রান্নাটা করে নিচ্ছিলাম। তো রান্নার শেষে এখন আমি একটু গরম মশলা ছিটিয়ে দিব। গরম মশলা ছিটিয়ে দিয়ে তারপর আমি হালকা গ্রেভি গ্রেভি রেখে রান্নাটা করে নিব। আর পাশের চুলায় আমি মটরশুঁটি দিয়ে পোলাওটা রান্না করে নিচ্ছিলাম। আমি পোলাওটা সবসময় এভাবেই রান্না করি, আগে মশলা আর পানি মেপে তারপর বলকটা এলে আমি চালটা দিয়ে দিই।
আর এখানে তো আমার মাছটা ভাজা হয়ে গেছে মাশাআল্লাহ। উপরে একটু আমি পেঁয়াজটা ভেজে দিয়েছি। এভাবে আসলে আমার কাছে খুব ভালো লাগে, যার কারণে এভাবে করা। আমার ভিডিওটা সবার ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।